মুহররম মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর কাছে রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো কোন মাসের রোজা? আল্লাহর মাস মুহররম মাসের রোজা। মুহররম মাসকে নবীজি বলেছেন কার মাস? আল্লাহর মাস। সব মাসই আল্লাহর, কিন্তু এটাকে আল্লাহর মাস বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করেছেন এই মাসটা বিশেষ কারণে মর্যাদাপূর্ণ। তাহলে আমরা আজকে যে মাসটাতে প্রবেশ করলাম, এই মাসটা একটা মর্যাদাপূর্ণ মাস। সম্মানিত 4 মাস সম্পর্কে কোরআন যে ধারণা দিয়েছে আমাদেরকে, আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই বছরের গণনা হয় 12টা মাস দিয়ে। এর মধ্যে 4টা মাস হলো সম্মানিত। এই যে 4টা মাসকে আল্লাহ সম্মানিত বলেছেন, এই 4টা সম্মানিত মাসের মধ্যে একটা হলো মুহররম। বরং 4টা সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত যেটা, সবচেয়ে শ্রেষ্ঠ মাস যেটা, সেটা হলো কোন মাস? মুহররম মাস। এজন্য মাস হিসাবে রমজানের পরে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো কোনটা? মুহররম মাস, যেটা আমরা ইতোমধ্যে শুরু করেছি বা যে মাসে আমরা প্রবেশ করেছি। তো এই জন্য এটাকে আল্লাহর মাস বলা হয়েছে। এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হয়। নফল রোজা নিয়ে অবশ্য আরেকটা হাদিস আছে, এর সাথে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কন্ট্রাডিক্টরি মনে হয়। সেটা হলো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে তিনি বলেছেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা ফি রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান। অর্থাৎ আমাদের আয়েশা বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো মাস রোজা কমপ্লিট করতে দেখছি এক মাসে, শুধু ছিল রমজান মাস, যে পুরো 30 দিন রোজা রাখছেন। এটা শুধু দেখেছি কোথায়? রমজান মাস। আর রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি, মাসের বেশিরভাগ দিন রোজা রাখছেন দেখছি যে মাসে, সেটা হলো শাবান। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল শাবানে বেশি রোজা রাখতে হবে। আবার আমরা একটু আগে হাদিস শুনলাম, রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা রাখার মাস হলো মুহররম মাস। নফল রোজার শ্রেষ্ঠ মাস মুহররম মাস, হাদিস থেকে বোঝা যায়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল একরকম, হাদিস আরেক রকম। এর সমন্বয়টা কোন জায়গায়, কিভাবে? উত্তর হলো যে মূলত মুহররম মাস এটা নফল রোজার জন্য সবচেয়ে সেরা মাস। এরপরে শাবানের মর্যাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলেছেন, কিন্তু এটা আমল করার সুযোগ তিনি পান নাই। আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। শাবান মাসেরটা আমলের সুযোগ তিনি পেয়েছেন। তাহলে নফল রোজার জন্য সবচেয়ে আদর্শ মাস এটা, সেই হিসাবে বেশি বেশি এই মাসে নফল রোজা রাখা দরকার। আল্লাহ যাদের তৌফিক দিয়েছে, মুহররম মাস উপলক্ষে আমরা 2-4টা হলো রোজা রাখা দরকার। এখানে আমরা যারা আছি বেশিরভাগ মানুষই হয়তো এমন, মুহররম মাসে আশুরা রোজা রাখা ছাড়া আর অতিরিক্ত রোজা হয়তো যারা সোম বৃহস্পতিবার রাখছেন, আইয়াম বীজ রাখেন, এটা হয়তো রাখছেন, মুহররম মাস হিসাবে রোজা রাখার সুযোগ বেশিরভাগ মানুষের হয়নি। তো এই হাদিসের উপর আমল করার জন্য হলেও আমরা মুহররম মাস উপলক্ষে 1-2টা রোজা রাখবো ইনশাআল্লাহ। এক। দ্বিতীয়ত, মুহররম মাসটা সম্মানিত 4 মাসের একটা। সম্মানিত 4 মাসের বিধিনিষেধগুলো এখানে চলে আসবে। সম্মানিত 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধের সম্পর্কে আয়াত আছে, যদি অনেক আলেমদের মতে এটা মানসুখ হয়েছে। আবার সম্মানিত মাস হিসাবে আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না। পাপাচার থেকে বাঁচার জন্য এটা বিশেষভাবে যত্নশীল হতে হবে। ইবাদত বন্দেগী রুটিন কাজগুলো বিশেষ আন্তরিকতার সাথে করতে হবে। এটা হলো মুহররম মাসের করণীয়। এছাড়া মুহররম মাসের মধ্যে আশুরার দিনটা আছে, সেই উপলক্ষে বিশেষ করণীয় আছে আশুরা রোজা রাখা। আশুরা রোজা রাখা এবং আল্লাহ তাআলার শুকর আদায় করা মুসা আলাইহিস সালামের বিজয়ের কারণে 2টা রোজা রাখা সুন্নাত আশুরাকে কেন্দ্র করে। এ হলো মুহররম মাসের করণীয়। এর বাইরে মুহররম মাসকে কেন্দ্র করে অনেক করণীয় আমাদের সমাজে আছে, যেগুলো একটাও কোরআন বা হাদিস দ্বারা প্রমাণিত নয়। ইসলামী শরীয়তে দাড়ি রাখার হুকুম কি এবং সেটা পরিমাণ কতটুকু হতে হবে দয়া করে জানাবেন। দাড়ি রাখার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশগুলো হলো একেবারেই পরিষ্কার। তিনি বলেছেন, আফুল্লোহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও। আর খুল্লোহা, এফা, এরখা, এগুলোর অর্থ হলো ছেড়ে দেওয়া, দাড়িকে লম্বা হতে দাও। তাহলে দাড়িকে লম্বা হতে দিতে হবে, এটাই হলো দাড়ি রাখার নির্দেশ। এখন কথা হলো কত দূর লম্বা হবে, কোনো সীমা আছে না সীমা ছাড়া? এটা নিয়ে 2টা মত আছে। অনেক ওলামা ইকরাম বলেন, যেমন আরবের সৌদি আরব ওলামা ইকরাম বলেন যে না, কোনো সীমা নাই, যতটুকু মনে চায় ততটুকু লম্বা হবে। তবে এর বিপরীতে অন্য ওলামা ইকরাম যেমন ওলামা আহনাফের মতে 1 মুষ্টির পরে হলে কাটতে পারে, কাটা জরুরি না, কাটা জায়েজ আছে। 1 মুষ্টির পরে, চতুর্দিকে 1 মুষ্টি ধরার পর অতিরিক্ত থাকলে সেটা কাটা যায়।
দলিল হলো সাহাবা একরামের অনেকেরই আমল, বিশেষ করে সহিহ বুখারীতে আছে যে সাহাবীদের কেউ কেউ এক মুষ্টির পর অতিরিক্ত অংশ তারা কেটেছেন। তো এখান থেকে বোঝা যায় যে এক মুষ্টির অতিরিক্ত অংশ হলো সেটা কাটা জায়েজ আছে, কিন্তু এক মুষ্টির নিচে কাটা জায়েজ আছে এটা প্রসিদ্ধ ইমামদের কারোর মত না, এরকম কোনো মত প্রসিদ্ধ ইমামদের কারণ নাই। এখন কথা হলো কোনো আল্লাহর বান্দা উনি শুরু করেছেন, হয়তো এক মুষ্টি রাখেন না, আরো কম রাখেন, তো সেক্ষেত্রে আমরা কি বলবো? উত্তর হলো আমরা বলবো অবশ্যই না ইমামার চাইতে কানামামা ভালো। একেবারে না থাকার চাইতে তিনি কিছু রেখেছেন এটা অবশ্যই ভালো, তবে তার পরিপূর্ণভাবে সুন্নার উপরে, যেই সুন্নার সুন্না হওয়ার ব্যাপারে, বরং সুন্না শুধু না যেটাকে ওয়াজিব বলেছেন ফুকাহা একরাম, সেটার ব্যাপারে কারোর কোনো তেমন কোনো ভিন্ন মত নাই, চারো ইমামরাই প্রায় একমত। সে বিষয়ে তার আরও বেশি যত্নশীল হওয়া দরকার। হ্যাঁ, আজকের পৃথিবীতে কোনো কোনো দেশে অনেক আলেম ওলামারাও দেখা যায় যে অনেক ছোট ছোট দায় রাখেন। তো এই ক্ষেত্রে আমরা যদি নফস এবং প্রবৃত্তির পূজা করি তাহলে আমরা সুবিধাটা কোথায় পাই সে চেষ্টা করব। আর যদি আমরা দিন মানার চেষ্টা করি তাহলে কোরআন এবং সুন্নাহর আলোকে কোনটা অগ্রাধিকার গণ্য, কোনটা বেশিরভাগ ইমামদের মত, কোনটা সংখ্যাগরিষ্ঠ বড় ইমামদের মত, সেটাকে আমরা জানার চেষ্টা করব। তো এই সমস্ত জায়গায় সুবিধাবাদী মানসিকতা এটা আমাদেরকে পরিহার করতে হবে যদি আমরা আখেরাত চাই, যদি আল্লাহর সন্তুষ্টি চাই। আর দুনিয়া চাইলে তো ভিন্ন কথা, দুনিয়া চাইলে তো আমরা যা খুশি তা করতে পারি।